তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি তোমাদের মাঝে। আমরা যে বাইরে প্রবাসে থাকি, তো আমাদের যে এতগুলো খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়, তো সে কীরকম করে মানে এগুলো করতেছে, রান্না করতেছে এতগুলো মানুষের। মানে আমরা টোটাল এখানে 60 জন টোটাল এখানে ছেলে আছে। তো সবার জন্য একজনে রান্না করে। তো তাকে দেখাচ্ছি কীরকম করে একাই সে রান্না করে, এটাকে হ্যান্ডেল করে সবগুলো কাজকে। তো চলো, এই যে আমাদের এগুলো শাকসবজি এখানে নিয়ে আসা হয় এক সপ্তাহের মধ্যে, মানে সব কিছু নিয়ে আসি। এটা আলু, পেঁয়াজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ঠিক বলতে হবে না, এগুলো সবাই জানে। করলা, আদা, রসুন, মূলো, কাঁচা লঙ্কা। এটা হলো এটা এটা কি বলো তো গাইজ, তোমরাই কমেন্ট করে জানাবে যে এটা কি ফল। আর এটা চাল কুমড়ো, বাঁধাকপি, এখানে বিভিন্ন আইটেমের মশলা, এখানে আবার ডাল আছে। আর এই যে আমরা এই চালগুলো খাই, এগুলো চালের নাম হলো 7 স্টার। এই যে এটা এটা 7 স্টার। এটা খুব খেতে খুব সুন্দর, আর এটা অনেক প্রোটিন আছে এই চালটাতে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বের করে একটু দেখাই। এই চালটা সিদ্ধ করতে ম্যাক্সিমাম 2 ঘন্টারও বেশি লাগে। আর এটা যদি কাঠের আগুন দিয়ে যদি এটাকে সিদ্ধ করানো হয়, তো প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। এটা আমরা এই যে যেগুলো কাজু বাদামের কাজ করি, সেগুলো দিয়ে এগুলো মানে রান্না করি। আর এই চালটা এত মোটা, যখন মানে এটা রান্না হয়ে যায় কমপ্লিট, তো তখন এটা অনেক বড় বড় হয়ে যায়। তো এই যে আমাদের এখানে কিছু টিফিন রাখানো আছে, মানে সবজি রান্না করে এই টিফিনের মধ্যে রেখে দেয়। তারপর এখানে এখানে কিছু টিফিন আছে, মানে পুরো নিচ থেকে উপর। মানে বুঝতেই পারতেছো এখানে কতগুলো ছেলে মানে আছে আর কি, একজনই রান্না করে। এখানে আমাদের মানে দুটো ইসে আছে রান্না করার জন্য, এটা বড়, এটা ছোট। আর আমরা যে রান্না করতেছি এই যে এগুলো দিয়ে রান্না করা হয়। আর এখানে বিভিন্ন আইটেমের মশলা, ধরে নাও এটা হলুদ গুঁড়ো, তারপর এটা 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 হলো ফিশ মশলা, তারপর এটা এটা হলো মশলার গুন্ডা, আর এটা হলো গোলমরিচ, এটা হলো জিরা গাম, এটা হলো মাটনের যে মশলাটা থাকে সেটা, এটা হলো চিকেন মশলা, আর এটা হলো গোলমরিচের গুঁড়ো। আর এখানে কাশ্মীরি কাশ্মীরি চিল্লি পাউডার এখানে আছে। এটা মানে কাশ্মীরি চিল্লি কোনটা বলো তো, এই যে বাড়িতে সবাই খায়, লঙ্কার গুঁড়োটা আছে না ওটা। আর আমরা এই তেলগুলো দিয়ে রান্না করে খাই। এই তেলটা কে কে খান? সূর্যমুখী তেল, এটা খুব ভালো খেতে। এখানে আমাদের এখানে ডাল মানে রেখে দিছে, ডাল এখন সিদ্ধ হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এত গরম, সে গরম। এখানে 3টা মানে আগ মানে লাগানোর ব্যবস্থা আছে। এখানে এখানে একটা, আর এখানে যে ভাত তৈরি হচ্ছে। তো ভাত অলরেডি আমাদের হয়ে যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। এ বাবা, এত গরম। এই যে আমাদের ভাত রেডি হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে বলতে পারো। এত বড় বড় ভাত। আপনারা কি এরকম চাল কখনো মানে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে একটু জানাবে প্লিজ। আর দেখো, এটা হাঁড়িটা দেখো একবার, আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, কত বড় কত বড়, তাই না? এরকম হাঁড়ি। আর এখান থেকে সে ভাতগুলো মানে করে পানিটাকে নিচে করে, এই যে বড় ঝান্নিটা আছে, এই ঝান্নিটাতে করে ওখানে রেখে দেয়, যাতে পানিটা নিচে আসে। আর এই যে আমাদের এখানে ভাত রাখার ডিশ, এখানে রাখে। আর এই যে প্লেট আছে, যে যতগুলো খেতে পারে, আনলিমিটেড, কোনো ব্যাপার না। আর এখানে তখন রাখা হয়। আর আমরা যে পানিগুলো মানে পান করি বা খাই, এদিকে ট্যাব আছে, এদিকে ট্যাব আছে। এখানে 3টে ট্যাব দেওয়ানো আছে। পানিগুলো খুব ক্লিন, মানে এত সুন্দর, খুব মানে এত সুন্দর পানি। এখানে 3টে দেওয়ানো আছে। আর জলগুলো এখান থেকে দিয়ে এদিকে নিচের দিকে চলে যাচ্ছে।
আর পিছনের ভিউটা দেখো গাইস, অসাধারণ অসাধারণ একটা ভিউ। এদিকে আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের যত মানে শাকসবজি রান্না করতে যত কাঁচড়াগুলো মানে ভেস্ট হয় এগুলো সবগুলো এখানে ডাস্টবিনের মধ্যে রাখানো হয়। আর পিছনের জাস্ট ভিউটা একদম ফিল করো গাইস, এত এত সুন্দর। শুধু চারিদিকে নারিয়েল গাছ নারিয়েল গাছ নারিয়েল গাছ, মানে কি বলবো, এত সুন্দর। আর এই তো তোমার বন্ধু এখানে তোমাদেরকে দেখাচ্ছি, মানে যে রান্না করে সে ভাজাগুলো কিরকম করে কাটতেছে, মানে এত স্পিড আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত স্পিড একটা মানুষের কিরকম করে হতে পারে। আমার তো মনে হয় যে আমি যদি তাকে কপি করতে যাই আমার প্রায় 2-3 বছরও লেগে যেতে পারে। সে 100 জনেরও রান্না করছে, একাই রান্না করছে, মানে এতটাই ওর মানে অভিজ্ঞতা আছে আর কি। আপনাদেরকে দেখাচ্ছি আলু ভাজাগুলো ঝিরি ঝিরি, এত সুন্দর লাগতেছে, সেই সুন্দর লাগতেছে। আর এখন এই যে বিনস কাটা হয়ে গেছে অলরেডি, আর আছে কিছু এখানে কাটতেছে। এই যে কিছু রাখা আর ভেজগুলো যেগুলো খারাপ এগুলো এখানে কেটে কেটে রাখতেছে। এই যে এখন আমাদের এই যে ভাজা কাটতেছে, দেখো কিরকম করে কাটতেছে। এটা তো বড় বড় না, এটা তো মানে ঠিক স্পিডটা দেখতে পাচ্ছেন না। যখন এই যে আলুটা কাটছে তখন দেখলে বুঝতে পারতে, মানে হাতের কাটা, এত ঝিরি ঝিরি আলু, কি বলবো আর। এত ঝিরি ঝিরি কেউ এরকম করে কাটতে পারবে? যদি পারে তাহলে কমেন্ট করে জানাবে। আর এখানে 1 জন 2 জন 10 জন 15 জনের মানে রান্না করতেছে না, এখানে 65 এরকম মানে 65 জনের রান্না করতেছে। এগুলো সবগুলো এখন মানে ভাজা করানো হবে, আর কিছু আছে। আর আমরা গাইস এই লবণটা খাই আর কি, এই লবণটা। আর আমাদের বসে খাওয়ার জন্য এই যে টেবিল আছে, এখানে টেবিল আছে, এদিক দিয়ে চেয়ার আছে, এদিক দিয়েও চেয়ার আছে, আর উপরে আছে ফ্যান। আর এটাই হলো আমাদের কুকিং রুম, কিচেন। এখানে আমরা রান্না করি। ও সরি, এখানে দেখার ভুলে গেছি, এই যে আলমারিটা এখানে আছে, এই আলমারিটা খুলে দেখাচ্ছি এখানে কি কি রাখানো আছে। এখানে আমাদের 2টা হিটার মেশিন আছে, এটা একটা, এটা একটা। এটা ফ্লিপকার্টে নেওয়া হয়েছে, আর এটা দোকানে গিয়ে কিনে নিয়ে আসছে। আর এখানে বিভিন্ন ধরনের মশলা, এগুলো জানি না এগুলোর নাম কি। আর আমরা মানে ক্লিন করানো হয় এগুলো দিয়ে, মানে এত এত সুন্দর ক্লিন হয়ে যায়। এখন তো পুরোটাই খালি আছে, পুরোটাই খালি আছে, কি বলবো, মানে সব কিছু তো দেখলে আরও অনেক কিছু দেখার বাকি আছে, আপনাদের দেখাবো। আশা করি এই ব্লগটা, ছোট্ট ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো প্লিজ ভালো লাগলে পেজটাকে ফলো করে দেখবে। আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে সেটাও একটু সাপোর্ট করবে। আর ইউটিউব থেকে যদি দেখতেছো তাহলে আমার নিউ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অন করে দিবে, যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায়। তো আজকে এটুকুই ব্লগ থাকলো। জানি না এটা মিনি ব্লগ বলে না ফুল ব্লগ বলে, আমি জানি না, মানে আমার একটু এগুলোর নলেজ কম, কারণ আমি ফার্স্ট টাইম করতেছি। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকবেন। আরেকটা আমি কালকে নিউজে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে, আসাম, ভুটান এদিকে এত বন্যা হয়ে গেছে, এত মানে জল হয়ে গেছে, মানে অনেক মানুষের বাড়ি ঘর সব ভেঙে গেছে, গরু ছাগল মানে অনেক কিছু, মানে দেখে এতটাই খারাপ লাগলো। তো প্লিজ যারা যারা সাপোর্ট করতে চান একটু সহযোগিতা করবেন, যাতে সেই মানুষগুলো সুস্থ থাকে, সব কিছু যাতে আগের মতো ফিরে আসে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ।